আপনারা জানেন বর্বর ইসরায়েলি ফিলিস্তিনের মা বোনদেরকে নির্বিচারে হত্যা করছে। এই কারণে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা ওই লাল কুত্তার বাহিনীদেরকে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশের যুব সমাজ, তরুণ সমাজ, আমাদের দেহে এক ফোঁটা রক্ত থাকতে তাদেরকে আমরা এমনি ছেড়ে দেব না ইনশাআল্লাহ। জিহাদ চলছে, চলবেই চলবে। আজকে আমরা ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে বলবো, রাষ্ট্রীয়ভাবে আইন করে ইসরায়েলি পণ্যকে বর্জন করতে হবে। নতুবা অনতি বিলম্বে পীর সাহেবের চরমনার নেতৃত্ব জনগণকে সাথে নিয়ে ইসরায়েলি পণ্যকে বর্জন করা হবে। সারা বিশ্বে কোনো মানবতা আজকে দেখতে পাচ্ছি না। আজকে আমেরিকা সরাসরি এই ইসরায়েলকে খবর দিয়ে মা বোন, বৃদ্ধ, শিশু, নারীদেরকে হত্যা করতেছে। অতএব বিশ্ব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এই ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং ইসরায়েলি সকল পণ্য বয়কট করতে হবে। বাংলাদেশের সরকার প্রধান থেকে ইসরায়েলি পণ্য সহ আমেরিকান পণ্য সহ সকল পণ্য বয়কটের আহ্বান জানাচ্ছে। আল্লাহ আমাদের এক ঘন্টার ঘরে কাজ করতে দান করুন। কিন্তু আমাদের পথ জানা আছে, সেই পথ হচ্ছে আমরা এই পথের কর্তৃকের মধ্যে আমল করছি ইনশাআল্লাহ। নাসরুল্লাহ অবদান করে অত্যন্ত বারাক্রান্ত হৃদয়ে এখানে উপস্থিত হয়েছি। আল্লাহর কাছে আমরা প্রার্থনা করবো, হে আল্লাহ আমাদের এই দুর্বল ইমানটুকু আপনি কবুল করে নিন। আল্লাহ আপনি আমাদেরকে কালকে আমাদের ময়দানে পাকড়াও করিয়েন না। আল্লাহ আপনি আমাদেরকে সুযোগ করে দিন। আল্লাহ আমরা আপনার দরবারে হাজির হতে চাই। লব্বাইক ইয়া আকসা লব্বাইক, লব্বাইক ইয়া আকসা লব্বাইক। মনে রাখতে হবে, আমি যুব সমাজকে আহ্বান করবো, এই যুদ্ধ অস্ত্রের যুদ্ধ নয়, শুধু এই যুদ্ধ বোমা, সাবমেরিন, ইয়ারের যুদ্ধ নয়, এটা টেকনোলজির যুদ্ধ, এটি বুদ্ধিভিত্তিক যুদ্ধ, এটি জ্ঞান গরিমার যুদ্ধ। আমাদেরকে চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। জ্ঞান বুদ্ধিতে, বিজ্ঞানে, টেকনোলজিতে এগিয়ে যেতে হবে এবং আমরা চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা হতাশ হবো না, আমরা বিক্ষিপ্ত হবো না, বিদায় আমাদের সত্যতা অবলম্বন করবো, প্রস্তুতি গ্রহণ করবো। আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। যে কোনো মুহূর্তে আমরা আল্লাহর সহায়তার জন্য প্রস্তুত আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকা মহানগরের আয়োজনে আজকে ঢাকার যুব সমাজ ইসলামী যুব আন্দোলনের আহ্বানে ফিলিস্তিনের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে বলতে চাই যে আমরা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে লড়তে বাংলাদেশের যুব সমাজ প্রস্তুত। বাংলাদেশের মানুষ ইতিমধ্যে ইসরায়েলি পণ্য বর্জন করেছে। বাংলাদেশের যে সমস্ত ব্যবসায়ীরা ইসরায়েলি পণ্য নিয়ে ব্যবসা করেন এবং বাংলাদেশের যে সমস্ত ফ্যাক্টরিতে ইসরায়েলি পণ্য উৎপন্ন হয়, এই সমস্ত উৎপাদন বন্ধ করার জন্য এবং ইসরায়েলি পণ্য নিয়ে সকল ব্যবসা বাণিজ্য বন্ধ করার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাথে সাথে ফিলিস্তিনি যুদ্ধাহতদেরকে সুচিকিৎসা দেওয়ার জন্য বাংলাদেশ সহ ফিলিস্তিনের আশেপাশের সকল মুসলিম দেশে যুদ্ধাহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার জন্য ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাই। সাথে সাথে গাজাকে আবারও হুঁশিয়ারি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। কথাবার্তা পরিষ্কার, বিশ্ব মানচিত্রে ইসরায়েল নামক ভূখণ্ড আমরা দেখতে চাই না। আমাদের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর থেকে 1 লক্ষ যুবক প্রস্তুত রয়েছে। আমরা মজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য প্রস্তুত রয়েছি। আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমার
মোবাইল একটু পিছান না ভাইয়া, একটু